পরীক্ষা দেওয়ার উপযুক্ত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন। একজন পরীক্ষার্থী তাকে অবশ্যই বিবেকবান হতে হবে, জ্ঞানবান হতে হবে। কোনো পাগল, মানসিক ভারসাম্যহীন এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পরীক্ষা রাখেন। পাগলের উপরে কোনো শরিয়া নেই। অবচেতন মানুষ যখন থাকে তার উপরে কোনো শরিয়া থাকে না। মানুষ যত সময় ঘুমিয়ে থাকে তত সময় তার উপরে শরিয়া কার্যকর হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলছেন যে তোমাদেরকে বিবেক, বুদ্ধি, জ্ঞান, শ্রবণ শক্তি, দর্শন শক্তি আমি এই জন্য দিয়েছি যাতে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো। তোমাদেরকে আমি প্রস্তুত করেছি, তারপরে আমি বলেছি যে এই বিবেক বুদ্ধি দিয়ে তুমি রাস্তা দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য করে পৃথিবীতে পাঠিয়েছে সেই উদ্দেশ্যটা ফুলফিল করো, পূরণ করো। যদি পূরণ করতে পারো তাহলে তুমি পরীক্ষার্থী একজন কৃতকার্য হবে, আর যদি পূরণ করতে না পারো, হেলায় ফেলায় এসে সেই পরীক্ষার কথা ভুলে যাও, তাহলে তুমি অকৃতকার্য হয়ে ফেল করবে। আল্লাহর যদি কৃতকার্য হতে হয় তাহলে পাশ করার জন্য যতটুকু সতর্ক থাকা দরকার, একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় তখন সে একটা প্রশ্নের উত্তর লেখার সময় সতর্ক থাকে, কিভাবে লেখলে আমি স্যারের কাছ থেকে সুন্দর বেশি মার্ক পাবো, কিভাবে লেখলে আমি 80 পাবো, 100 মার্কের অ্যান্সার কিভাবে দিলে আমি 80-90 পাবো। এটা একজন ভালো পরীক্ষার্থী ভেবে চিন্তে পরীক্ষা দেয়। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে আমি পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে আমি এই দুনিয়াতে যে পরীক্ষার জন্য পাঠিয়েছি এই পরীক্ষা তোমাকে দিতে হবে ভেবে চিন্তে সুন্দরভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বললেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলগুলো, আমলের দিক থেকে কে উত্তম সেটা দেখার জন্য। কিন্তু আমরা পৃথিবীতে এই পরীক্ষার কথা এসে ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে বারবার এই পরীক্ষার কথা আমাদেরকে মনে করিয়ে দিতে চায় যে তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদেরকে আমি আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন মানুষ জাতি শুধু সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্যই আমার, তোমরা আমার ইবাদত করবে, দাসত্ব করবে। এই ইবাদত দাসত্বই হচ্ছে পরীক্ষা। এই ইবাদত দাসত্বটা তুমি কিভাবে করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই জন্য আমি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দিয়েছি। শুধু শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দিয়েই আমি তোমাদেরকে বলিনি তুমি পরীক্ষা দাও, এবার তোমাদেরকে আমি পরীক্ষার সিলেবাস বলছি। পরীক্ষায় কিভাবে তুমি লেটার মার্ক পাবে, কিভাবে গোল্ডেন এ প্লাস পেয়ে তুমি সফলকাম হবে, এই কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কি বলছি? ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাদেরকে আমার রাস্তা দেখিয়ে দিয়েছি, হেদায়েতের রাস্তা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তোমাদেরকে আমার আনুগত্যের রাস্তা, আমার দাসত্বের রাস্তা, আমার ইবাদতের রাস্তা আমি দেখিয়ে দিয়েছি। এই আনুগত্যের রাস্তা, এই ইবাদতের রাস্তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন, নবী এসেছে, কিতাব দিয়েছেন। এই কিতাব আমাদেরকে বলেছে যে এইভাবে আল্লাহর আনুগত্য করতে হয়, এইভাবে আল্লাহর দাসত্ব করতে হয়, এইভাবে আল্লাহর ইবাদত করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন এই পথ হচ্ছে আল্লাহর পথ, আর ওই পথ হচ্ছে শয়তানের পথ। তোমরা ওই পথ থেকে বিরত থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথটাকে, রজ্জুটাকে শক্তভাবে আঁকড়ে ধরো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে প্রথমে বললেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুক্র বিন্দু থেকে, নাপাক বিন্দু থেকে, তারপর তোমাকে আমি পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছি এবং তোমাকে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি দিয়েছি। দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি দেওয়ার সাথে সাথে তোমার বিবেক বুদ্ধি হয়েছে, জ্ঞান বৃদ্ধি হয়েছে, তুমি পড়ালেখা করেছো, তোমার জ্ঞান হয়েছে। এই জ্ঞান হওয়ার পরে তুমি কোন রাস্তায় চলবে, কোন রাস্তাটা বেছে নেবে সেই রাস্তাটাও আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম।